ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামের এক মাজারে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিস্মিত করে সবাইকে। জানা যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শাহ মিসকিন মাজারে গাছের নিচে গামছা পরে শুয়ে আছেন সমু চৌধুরী। ছবির সূত্র ধরে অসুস্থ অবস্থায় অভিনেতাকে ওই মাজার থেকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন বলেন, বুধবার রাত 10:30টার দিকে মোটরসাইকেলে চড়ে সমু চৌধুরী মাজারে আসেন। মোটরসাইকেল চালককে ভাড়া না দেওয়ায় সমু চৌধুরীর সঙ্গে তার বাকবিতণ্ডা চলছিল। এই সময় তিনি খালি গায়ে ছিলেন, পরনে ছিল ট্রাউজার। অভিনেতার আচরণে তাকে সুস্থ মনে হয়নি। রাতে সমু চৌধুরী মাজারের ফকিরদের সঙ্গে ছিলেন। সমু চৌধুরী ভাষ্যমতে, সারা রাত বাবার ধ্যানে ছিলাম, নামাজ কালাম পড়েছি। আমি একদিনের জন্য এসেছিলাম, তাই সঙ্গে কিছু আনিনি। এখানকার মানুষ আমাকে গামছা দিয়েছে, সকালে সেটা পরে গোসল করে শুয়েছিলাম। কে যেন ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, সেই ছবি দেখে সবাই অস্থির হয়ে পড়ে। আমি পুরোপুরি সুস্থ আছি। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিনেতাকে বেশি প্রশ্ন করা যায় না, তাতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এখানে আসা সম্পর্কে পরিবারও তেমন কিছু বলতে পারেনি। অভিনেতার স্বজনেরা যশোর থেকে রওনা দিয়েছেন। তারা এলে সমু চৌধুরীকে পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। পুলিশ ও সেনাবাহিনী মাজার এলাকায় অবস্থান করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করছেন সমু চৌধুরী। 1995 সালে আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সমু। এরপর দোলনচাপা, শতজনমের প্রেম, মায়ের অধিকার, দেশদরদি, মরণ নিয়ে খেলা, প্রেমের নাম বেদনা, যাবি কই, সুন্দরী বধূসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন। টেলিভিশন নাটকে সমু চৌধুরীর আবির্ভাব প্রখ্যাত নাট্য নির্মাতা আতিকুল হক চৌধুরীর হাত ধরে।